হরে কৃষ্ণ। দণ্ডবাদ। প্রথমে আমার গুরু মহারাজ ভক্তিপ্রজ্ঞান জ্যোতি গোস্বামী ঠাকুরের চরণে শত সহস্র কোটি বা দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি প্রসন্ন হন। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তিস্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটি বা দণ্ডবাদ। তিনি যেন আমার প্রতি কৃপা কটাক্ষ লাভ করেন। সমস্ত সাধুগুরু বৈষ্ণব ব্রহ্মচারী সন্ন্যাসী বৃন্দের চরণে শত সহস্র কোটি বা দণ্ডবাদ। তারা সমস্ত ভুল ত্রুটি অপরাধ মার্জন করে দেন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধুভ্যয় বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসেং ততো জয় মুদীয়য়েৎ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু কলিযুগে গৌর অবতারে একদিন গোপীনাথ আচার্য গৃহেতে গোপীনাথ আচার্যের সঙ্গে আলোচনা করছেন। যেই হরিদাস হচ্ছেন সেই ব্রহ্মা, যিনি দ্বারকায় যখন আমার প্রভু মহাপ্রভু তো নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছেন, নিজেই নিজের চরণ জড়িয়ে ধরেছেন। গৌর অবতারে কৃষ্ণচরণ পাবার যে কি প্রার্থনা, রাধারানী যুগলের সেবা কিভাবে করতে হয় সেই পদ নিদর্শন নিজে করে সবাইকে দেখিয়ে গেছেন, শিখিয়ে গেছেন জগৎকে। জগৎ জীব যাতে উদ্ধার পায়, মুক্তি পায়, সমস্ত শত কষ্টের মধ্যেই সংসার বন্ধন যেন তাদের ঘোঁচে ভগবানের ভক্তি লাভ হয়। তাই মহাপ্রভু কলিযুগে তো গৌর অবতারে এসেছেন, দ্বারকার সেই কৃষ্ণ। তাই বলছেন গোপীনাথ আচার্যের কাছে যে ওই হরিদাস ছিল পূর্বে ব্রহ্মা, আর ভগবান শ্রীকৃষ্ণ আমি যখন দ্বারকায় রাজা ছিলাম, তাই দ্বারকায় রাজা হলে ব্রহ্মা যে আমার গোবৎসগুলো হরণ করেছিলেন, সেই ব্রহ্মাকে আমি অভিশপ্ত দিয়ে ক্রুদ্ধ হয়ে অভিশাপ দিলে ওই যমন কোলে জন্মগ্রহণ করেছেন হরিদাস। সেই হরিদাস মনের ভ্রম কাটানোর জন্য তাকে আমি এক লীলা দর্শন করিয়েছিলাম। সেই লীলা কি, দ্বারকায় যখন কৃষ্ণ রাজা, তখন একদিন ব্রহ্মা ভগবানের নিকট দর্শন করতে গেছেন। দর্শন করতে গেলে ভগবান তখন দ্বারকায় অন্দরমহলের মধ্যে তখন বিভিন্ন কাজে নিযুক্ত ছিলেন। সেই সময় দ্বারপালগণকে ব্রহ্মা গিয়ে বলছে, বলো, গিয়ে ব্রহ্মা এসেছে আপনার সঙ্গে দর্শন লাভ করতে আপনার। তখন গিয়ে দ্বারপাল ভগবান কৃষ্ণকে বললেন যে প্রভু ব্রহ্মা এসছে। তখন বলল, ব্রহ্মা এসছে? কোন ব্রহ্মা? গিয়ে জিজ্ঞাসা করো তাকে। তখন দ্বারপাল গিয়ে বলছে যে আপনি কোন ব্রহ্মা প্রভু জিজ্ঞাসা করেছেন? তা বলে হ্যাঁ, ব্রহ্মা আবার কজন? গিয়ে বলো আমি সনক সনাতনের পিতা ব্রহ্মা এসেছি। তখন দ্বারপাল গিয়ে আবার প্রভুকে বললেন। প্রভু তখন বলল, ঠিক আছে, ওনাকে আসতে বলুন। তা যখন ওনাকে আসতে বলেছে, তখন ব্রহ্মাকে নিয়ে গেল দ্বারপালগণ। ব্রহ্মাকে নিয়ে যাওয়ার পরে ব্রহ্মা ভগবানের চরণ বন্দনা করে তখন বলছেন যে প্রভু, আমার এক কৌতূহল জাগছে যে আপনি আমাকে আপনার দ্বারপালগণকে জিজ্ঞাসা করেছেন যে কোন ব্রহ্মা এসেছে, তাহলে ব্রহ্মলোক কটা আর ব্রহ্মা কে, কজন আমি ছাড়া? তাই আপনি এই প্রশ্ন করেছেন। তখন ভগবান তখন তার অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাকে স্মরণ নিয়েছে এবং বলেছেন যে যত শীঘ্র আমার সামনে তোমরা ব্রহ্মার সামনে আবির্ভূত হও। তখন অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা যখন এসে আবির্ভূত হয়েছেন, কিন্তু কোনো ব্রহ্মা কাউকে দেখতে পাচ্ছেন না। সে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মা, এই চতুরাসন ব্রহ্মা দেখতে পাচ্ছেন। সেই ব্রহ্মকে কারো শতমুখ, কারোর 5 মুখ, কারোর 20 মুখ, কারোর কোটি মুখ, এই রকমই 10 মুখ, 20 মুখ, কোটি মুখ,
এইরকমভাবেই তাদের এক একজনের এক এক মুখ। এটা তো চতুরাসন মানে ব্রহ্মার চারমুখ ব্রহ্মা, তাই চতুরাসন চতুর্মুখে ভগবানের নাম করেন। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের ব্রহ্মাগুলো যখন 10 শত হাজার কোটি মুখ দর্শন করছেন, তখন তো ব্রহ্মা নিজেকে বকের মতো অতি ক্ষুদ্র লাগছে নিজের। তখন ব্রহ্মা বলছেন যে এ আবার কী লীলা প্রভুর। অথচ তখন দর্শন করা ব্রহ্মার ভ্রম কাটলে তখন সমস্ত ব্রহ্মাকে ভগবান আদেশ করলেন যে আপনারা স্বধামে ফিরে যান। তাদের সঙ্গে প্রভুও প্রত্যেকের সঙ্গে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে আবার বিরাজমান হলেন। সেই দৃশ্য ব্রহ্মা দেখে তখন মনের ভ্রম কাটল। তখন বলল, হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমি তো আপনার মহিমা জানতে পারিনি, বুঝতে পারিনি। শুনেছি অনন্ত কোটি রূপ লীলা গুণ আপনার, সেই অনন্ত কোটি রূপ লীলা গুণ মহিমা আমি দর্শন করে নিজেকে ধন্য মনে করলাম। আমার অতি ক্ষুদ্র মনে হচ্ছে, তাই আমাকে ক্ষমা করুন বলে ব্রহ্মা ভগবানের কাছে এই প্রার্থনা জানালেন। ভগবান ব্রহ্মাকে তখন সমস্ত অপরাধ খণ্ডন করে তাকে মুক্ত করলেন। আর এই গোপীনাথ আচার্য সেই কথা শ্রবণ করলেন। তাই হরে কৃষ্ণ বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানং পবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তম দেবীং সরস্বতী ব্যাসিং তথুজয় মুদীয়য়েৎ। তাই রাধারানী ইউটিভি ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে পুতুল রানী দাসী সমস্ত ভক্তবৃন্দদেরকে বলছি, আপনাদের এই ব্রহ্মা এবং ভগবানের সংবাদ বা প্রার্থনা বা দর্শন যাই বলতে পারেন বা মহিমা আপনারা শ্রবণ করে আপনাদের যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন। হরে কৃষ্ণ, ভগবানের নাম করুন।